নদীর পানি, তিস্তা নদীর পানি, একই সাথে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানিও। পানি বাড়ায় যমুনার তীরবর্তী নির্মাঞ্চল ও চরের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বন্যার আরও খবর জানাতে সিরাজগঞ্জের যমুনার পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, 24 ঘন্টায় যমুনার পানি কি পরিমাণ বেড়েছে, আর বন্যার সম্ভাবনা নিয়ে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কিছু জানিয়েছে কিনা, কি তথ্য জেনেছেন? কয়েকদিনের টানা বর্ষণ এবং উজানের ঢলে কিন্তু সিরাজগঞ্জে গত 3 দিন যাবৎ কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে। আমি যদি গত 24 ঘন্টার কথা বলি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সিরাজগঞ্জ পয়েন্ট বলে। এই পয়েন্টে গত 24 ঘন্টায় 35 সেন্টিমিটার পানি বেড়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের যে আরেকটি পয়েন্ট রয়েছে পয়েন্ট, সেখানে কিন্তু প্রায় 51 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এই গত 24 ঘন্টায়। এই যে পানি বৃদ্ধি, এই পানি বৃদ্ধির ফলে জেলার যেগুলো চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে সেই এলাকার মানুষগুলোর মধ্যে কিন্তু নতুন করে আবার একটি বন্যার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। আপনি জানেন যে সিরাজগঞ্জের প্রায় 5টি উপজেলা কিন্তু যমুনা নদীর তীরবর্তী, পাশাপাশি 38টি ইউনিয়ন কিন্তু যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত, যে কারণে এই মানুষগুলো কিন্তু প্রতি বছর বর্ষার সময় কিন্তু একটু বন্যা আতঙ্কে থাকে। এছাড়াও আপনি জানেন যে গত জুলাই মাসে কিন্তু সিরাজগঞ্জে একটু দীর্ঘস্থায়ী বন্যা হয়। এই বন্যার কারণে কিন্তু সিরাজগঞ্জের যেগুলো মৎস্য খাত, পাশাপাশি কৃষি এবং সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, এই তাঁত শিল্পও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সিরাজগঞ্জের যে জেলার যে অর্থনীতি, সেই অর্থনীতির উপর কিন্তু এই বন্যার প্রভাব পড়ে। তবে এই বন্যার যে ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবারও এই যে বন্যার যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে, এতে করে এই মানুষগুলো নতুন করে আবার আতঙ্কিত হয়েছে। তারা বলছে যে আসলে পানি যদি বৃদ্ধি পায় তবে এই যে আবার ক্ষতির সংখ্যা, সেই ক্ষতি কিন্তু তাদের কাটিয়ে উঠতে কষ্ট হয়ে উঠবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো 2 থেকে 3 দিন কিন্তু এই যমুনা নদীর পানি বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। তবে তারা যেটি বলছেন যে আসলে পানি বৃদ্ধি পেলেও এখনো যমুনা নদীর পানি কিন্তু বিপদ সীমার প্রায় 295 সেন্টিমিটার নিচে রয়েছে। সেক্ষেত্রে আসলে 2-3 দিন পানি বাড়লেও কিন্তু আসলে সিরাজগঞ্জ জেলায় বন্যার নতুন করে কোনো সম্ভাবনা নেই, এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে তারা কিন্তু বলছেন যে আসলে যমুনা পাড়ের যারা মানুষ রয়েছে তাদেরকে আতঙ্কিত না বলা হচ্ছে। যে যমুনা নদীর পানি বেড়েছে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। এদিকে বেতনা নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার